জীবনে হাসিতে থাকা, খুশিতে থাকা আপনার সফলতার জন্য 90% আপনাকে সাহায্য করবে। তাই হাসি খুশি এই মানব জীবনের একটা অলংকার, সুখের অলংকার। আপনাকে যদি কেউ কোনো কটুকথা বলে, কোনো কটুকথা যদি কেউ আপনাকে বলে, আপনার কি করণীয়? যদি সেই কটুকথাটি আপনি গ্রহণ করেন, তাহলে তার সাথে আপনার ঝগড়া হবে, আপনার মনের মধ্যে বিশাল বড় যন্ত্রণা তৈরি হবে যে লোকটা আমাকে ইনসাল্ট করেছে, খারাপ কথা বলে দিয়েছে। কিন্তু ওই কটু কথাটা যদি আপনি গ্রহণ না করেন, তাহলে আপনার হাসি কখনো গায়েব হবে না, আপনাকে কেউ কখনো দুঃখ দিতে পারবে না। আজকের দিনে যত ধরনের ঝগড়াঝাটি হচ্ছে, এটা এর মধ্যে 90% কারণ হচ্ছে মানুষের কথার কারণে। প্রশ্ন হচ্ছে, আমাকে যদি কেউ কোনো কটু কথা বলে, ইনসাল্ট করে, কোনো খারাপ কথা বলে, আমার কাছে দুটো করণীয়। একটা হচ্ছে লোকটার সঙ্গে আমি কথার পরিবর্তে কথা দিয়ে ঝগড়া করব, আর একটা হচ্ছে ভাববো এই লোকটার যেমন শিক্ষা সে সেরকমের কথা বলে, বাট আমি তো সেরকম নই, আমি তো অনেক উঁচু মনের মানুষ, আমি কেন তার খারাপ জিনিসটাকে গ্রহণ করব? আচ্ছা, আমরা কি খারাপ জিনিস গ্রহণ করি? কোথাও যদি দুর্গন্ধ দেখি আমরা কি করি বলুন? নাক বন্ধ করে ফেলি না? কারণ এই দুর্গন্ধটাকে আমরা দেখতেও চাই না, সেটার গন্ধটা আমরা নিতে চাই না, কারণ নিলেই শরীর খারাপ করবে, তাই না? সেরকম মানুষের কটু কথা, মানুষের তাচ্ছিল্য কথা, মানুষের খারাপ কথাগুলি, যে কথাটা শুনে অনেকে ঝগড়া করে ফেলে, আপনি কি করবেন? আপনি ভাববেন যে এই লোকটা তার মা বাবা যে শিক্ষা দিয়েছে, এই লোকটার যে অকার, সে যেই ক্যাটাগরির মানুষ, সেই ধরনেরই সে কথা বলবে, আমি সেটা কেন গ্রহণ করব? আমি সেটা গ্রহণ করিনি তো। যেভাবে আমাদের গায়ের মধ্যে যে ধুলো পড়ে, আমরা কি করি? এভাবে সেটাকে ছেড়ে ফেলে দিই। সেই ধরনের আজকের থেকে যদি সুখে থাকতে চান, মানব জীবনের সফলতার 70% যেটা রহস্য, হাসি মুখে থাকতে চান, তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করবেন, দেখবেন আপনি খুব সুখে থাকবেন, আপনি সফল হবেন। নমস্কার।